রাজধানী ঢাকার মানুষ প্রতিদিন যানজটে ভোগেন, কিন্তু এর চেয়েও বড় বিপদ লুকিয়ে আছে বাতাসে। পুরনো বাসের কালো ধোঁয়ায় ঢাকার বায়ু এখন ভয়ঙ্করভাবে দূষিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের তথ্য বলছে ঢাকার বাতাসে রয়েছে মারাত্মক মাত্রায় বিষাক্ত কণা। এর বড় উৎস পুরনো ও মেয়াদোত্তীর্ণ বাসগুলো। এই বাসগুলো থেকে নির্গত হয় কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড আর পার্টিকুলেট ম্যাটার, যা শ্বাসযন্ত্র ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে প্রতিদিনই। আইন আছে কিন্তু প্রয়োগ নেই। বিআরটিএ ২০১৮ সালেই পুরনো গাড়ি সরানোর নীতি করেছিল, কিন্তু বাস মালিকদের দাবির মুখে সেই অভিযান বারবার স্থগিত হয়েছে। ফলে ঢাকার রাস্তায় এখনো হাজার হাজার মেয়াদোত্তীর্ণ বাস চলাচল করছে, ছড়াচ্ছে কালো ধোঁয়া। পুরনো বাসের ধোঁয়া এতটাই বেশি, পেছনে হাঁটলেই নিঃশ্বাস নেওয়া যায় না। রাফি রহমান বলেন, যে বাসগুলো স্ক্র্যাপ হওয়ার কথা সেগুলোই চলছে। বিআরটিএ দাবি করছে অভিযান চলছে। উপপরিচালক হেমায়েত উদ্দিন বলেন, প্রতিদিনই গাড়ি ডাম্পিং হচ্ছে, কিন্তু রাস্তায় সেই প্রভাব দেখা যাচ্ছে না। বিআরটিএ জানায়, সড়ক ও সেতু বিভাগের অধীনে গঠিত কমিটি আইন পর্যালোচনা করছে। তারা বলছে এই উদ্যোগে পরিবর্তন আসতে পারে।